তুই ভালো আছিস? আমার বাড়ির খবর খুব খারাপ রে। এ কাজকর্ম নেই, ও উঠতে ছেটা বসতে ছেটা, ছেটার বাড়ি মেরেই যাচ্ছে। এই গ্রামে থাকবো না। মাটি কাটতে? আমি মাথা খারাপ হয়ে গেছে। একটা সুখের কাজ, আমি যাবো না। হ্যাঁ বল, মাটি কাটা সুখের কাজ? ইয়ে দা, হ্যাঁ বল। মাটি কাটা সুখের কাজ না। কাজ নয়, সুখের কাজ তো। মাটি কাটা কত কষ্ট তুই জানিস? কি কষ্ট তুই বল। তুই বল। সারাদিন মাটি ঝোড়া মাথায় তোলো রে, রে, কত কষ্ট। ও কাজ হবে না। ও কাজ হবে না? না। তাহলে কি কাজ হবে? তাহলে দুজনে রিক্সা চালাতে যাবো। রিক্সা? রিক্সা আমি চালাতে পারি। কেন? এই যাদবপুরে যাবো, দুজনে রিক্সা নেবো আর রিক্সা চালাবো। এদা, হ্যাঁ বল। ও কখন ভাড়া আসবে কখন আসবে না তাতে পোষাবে না। মাটি কাটাচ্ছে, রিক্সা চালানো সুখের কাজ। তাহলে একটা কথা বলবো। বল। একটা কাজ বলবো। বল। তুই আর আমি ওখানে বসে তাস খেলি। চল তাস খেলি, চল চল তাস খেলি। তাস দে। আজ কিছু কিছু কথা হালখাতা হচ্ছে, হালখাতা। ফুলের বাবার দোকানে, ফুলের বাবার দোকানে জগান হয়ে যায়। না বেবাড়ি 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 বেবাড়ি, কিছু অনুভূতি কবিতা হয়ে যায়। কিছু কিছু কথা জগান হয়ে যায়, কিছু অনুভূতি কবিতা হয়ে যায়। কিছু কিছু কথা জগান হয়ে যায়, কিছু অনুভূতি কবিতা হয়ে যায়। কিছু কিছু স্মৃতি কবিতা হয়ে যায়, কিছু অনুভূতি যে মনে মনে রয়। কিছু কিছু স্মৃতি কবিতা হয়ে যায়, কিছু অনুভূতি কবিতা হয়ে রয়। কিছু কিছু কথা জগান হয়ে যায়, কিছু ভালোবাসা কবিতা হয়ে যায়। কিছু কিছু কথা জগান হয়ে যায়, কিছু অনুভূতি কবিতা হয়ে যায়। বাজাই মনে বাসি যে জীবনের রং বদলায়। কিছু কিছু কথা জগান হয়ে যায়, কিছু অনুভূতি কবিতা হয়ে যায়। কিছু কিছু কথা জগান হয়ে যায়, কিছু অনুভূতি কবিতা হয়ে যায়। কিছু কিছু কথা জগান হয়ে যায়, কিছু ভালোবাসা কবিতা হয়ে যায়। হালখাতার গান বন্ধ হয়ে গেল। একটা কথা বলি, তুই কলকাতা যাবি বললি, গান আর শুনবো না, আমাদের কপাল খারাপ। চল কলকাতা। দাঁড়াও। নমস্কার দাদা। নমস্কার নমস্কার। বাবু একটা কথা বলবো। আচ্ছা বলো। এক্ষুনি গান হচ্ছিল আর তুমি আসার পর গানটা বন্ধ হয়ে গেল। কি করে বলবো বলো তো? আমি আসার পথে কেন গানটা বন্ধ হয়ে গেল আমি ঠিক করে জানি। গানটা তুমি গাইছিলে, সত্যি কথা বলো তো। না তো। তুমি গাওনি? তাহলে আমার মনের ভুল। আমারও মনের ভুল। বলছি একটা কথা বলবো? হ্যাঁ বলো বলো। আচ্ছা বলো তো, এই দেশের নতুন আছি। আচ্ছা এই জায়গাটার নাম কি বলো তো তোমরা? ও এই জায়গাটার নাম, এই জায়গাটার নাম হলো ইছানীনগর নবগ্রাম বাবু। ইছানীনগর নবগ্রাম? হ্যাঁ বাবু। বাহ, খুব সুন্দর জায়গা। এখানেই তো আমার বিয়া থাকে, এখানেই তো
আমার প্রিয়ার সাথে প্রথম দেখা হয়েছিল, ঠিক জায়গায় আমি চলে এসেছি। আচ্ছা দাদা বলো তো, আসার সময় দেখলাম কিছু ভাঙা ভাঙা ঘর দৌড় পড়ে আছি, ওই ভাঙা ভাঙা ঘর দৌড়গুলো কিসের কারণে পড়ে আছে বলে তো? শুনুন বাবু, ওই ভাঙা ভাঙা ঘরদরগুলো কেন পড়ে আছে জানেন? ওখানে আগে একটা বাজার ছিল, পয়সার অভাবে বাজারটা বন্ধ হয়ে গেছে বাবু। কি বলছো? পয়সার অভাবে বাজার বন্ধ হয়ে গিয়েছে? হ্যাঁ বাবু। আচ্ছা, আমি যদি তোমাদের কিছু অর্থ দিই, পারবে না পুনরায় নতুন করে এই বাজারটা চালু করে দেয়? এই শোন কি বল, পয়সা নাকি দেবে? এরা অত দেবে? দেবে বলছে তো। এরা ক টাকা দেবে জিজ্ঞেস কর। ধ্যাৎ, খারাপ হয়েছে। ওইটুকু ছেলে একটা বাজার বসাতে গেলে কত টাকা দরকার জানিস? তুই জিজ্ঞেস কর। তুই টাকা দেবে? দেবে দেবে দেবে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়। শিওর? শিওর। বাবু, বলো। একটা বাজার বসাতে গেলে অনেক টাকার প্রয়োজন, সেই টাকা কি আপনি দিতে পারবেন? আচ্ছা বলো তো, একটা বাজার বসাতে গেলে কত টাকার প্রয়োজন আছে? এরা এইটা আমি বলবো। বল। বাবু একটা বাজার বসাতে গেলে কত টাকার প্রয়োজন জানো বাবু? বাবু 1 লাখ টাকার প্রয়োজন বাবু। 1 লাখ টাকা? হবে না হবে না হবে না। না 1 লাখ টাকায় কি করে হয়? ক টাকার হবে? অনেকগুলো টাকা দরকার। তুই বল। ম্যাক্সিমাম ওই 70 থেকে 80 লাখ টাকা হলে ভালো হয়। 80 লাখ টাকা? তুই ঘরে ছাদ ফেলবি না? এই না, তুই জানিস না, প্রত্যেকে জিজ্ঞাসা করে দেয়, হ্যাঁ কোন দোকানে কত টাকা লাগে তাদের আগে জিজ্ঞাসা করে দেখ। বেশ তো, তোমরা সবাই আলোচনা করে নিও কে কিসের দোকান দেবে। আমি এখন আসছি, তোমাদের দোকান গোছানো হয়ে গেলে তখন আমাকে ডাকবে। এই আসি না? হ্যাঁ এসো। এই ঢেড়া পেটা, হ্যাঁ বেটাবো। ঢেড়া পেটা। এটা আমি। হ্যাঁ ঢেড়া পেটা। শুনুন শুনুন বন্ধুগণ, শুনুন দিয়াময়, আগে যাদের দোকান ছিল সবাই চলে আসুন। এই থাম দাঁড়া। এই লাইনে দাঁড়া। এ ভাইপো কি হয়েছে? এ তুই দোকান দিবি? এ তুই কি দোকান দিবি? এরা হ্যাঁ? এ ভাইপো খুব বাজে, হ্যাঁ। বলে ছাইরে নুন দেবে নাকি। সে কিসের দোকান রে? বলিয়ে ছোটু এ তোর কিসের দোকান? ও ছোচা, ও ছোচা দোকান দিবি? ও ভালো দোকান, ভালো দোকান। তা তোর কত দিতে হবে? 500? এ ওইটা এই দাঁড়া। 80 লাখ টাকার 500 টাকা। গেল। এবার ওই দাদা জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। এ ছোটই, সব সোজা সোজা শোষা নিয়ে আসবি। ঠিক আছে, টাকাটা দিবি তো? হ্যাঁ দেবো দেবো দেবো। এই জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। মাস্টার মশাই, ভালো আছো? নমস্কার, নমস্কার। বলছি দোকান দেবে? কিসের দোকান দেবে? মারা মারতে হবে, খুব মারা মারতে হবে। গিলাই নিয়ে আয়, জল খাবো। এই আমরা টাকা দেবো, আমাদের নাকি মেরে গুঁড়ো করে দেবে। জিজ্ঞেস কর। আমরা টাকা দেবো, আমাদের মেরে গুঁড়ো করে দেবে। খুব বাজে লোক। কিছু বুঝতে পারে না। তাহলে ফুচকা, ফুচকা। ফুচকা দিলে অনেক মেয়ে আসবে। এই কত টাকা দিতে হবে? কত টাকা দিতে হবে? কত টাকা দিতে হবে? ওর 1000 টাকা। এই, জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। দাদা কত দিতে হবে? 10 টাকা? 10 টাকা, 10 টাকা। 10,000 দেবো। 80 লাখ টাকা রে, 10,000 আর 500। এটা একটা কথা বলবো, বল বল। তুই কি কিছু দোকান দিবি? এই আমি দোকান দেবো, আর কেউ কিছু দোকান দেবে না? আর দোকান দেবো। আচ্ছা তুই কিসের দোকান দিবি শুনি? তোমাদের কি দোকান দেওয়া হয়েছে? হয়ে গেছে বাবু, হয়ে গেছে। আর একটা আচ্ছা। কথা আলোচনা। বলে বলে, হয়ে গেছে, হয়ে গেছে। আর একটু একটুখানি বাকি আছে। তুমি দোকান দেবে তো? সব টাকা পয়সা আমরা দেবো। হ্যাঁ সব টাকা পয়সা আমরা দেবো। বাবু বলে, বাজার বসানোর মতো দোকান হয়ে গেছে। হয়ে গিয়েছে? মাছের বাজারটা সামনে লোকেরা দিয়ে দেবে বলে। বেশ তো। আচ্ছা, হ্যাঁ সবাই তো সব রকম দোকান দেবে বলে। হ্যাঁ। আচ্ছা বলো তো, তুমি কিসের দোকান দেবে? তুই কিসের দোকান দেখবি? বাবু আমি একটা দোকান দেবো। কিসের রে? তুমিও দেবে? কিসের? হ্যাঁ, আচ্ছা তুমি কিসের দোকান দেবে বলো? বললেই ফাটাবো। বললে ফাটাবো মানে কি? বাবু বুঝতে পারলে না? বুঝিয়ে বলো। মানে ফোটা জলের দোকান, ফোটাই জল, ফোটাই জল। ও, হঠাৎ জল। হ্যাঁ। আচ্ছা বেশ তো, খুব ভালো দোকান। আচ্ছা তুমি কিসের দোকান দেবে বলো তো? বাবু এই বাজারে কি শুধু পুরুষরা আসবে? মহিলারা তো আসবেই। হ্যাঁ। তাদের জন্য আমি মনে মনে স্থির করেছি
ওই মনোহরির দোকানটা আমি দিয়ে দেবো। বাহ, এটাই তো আমার মনের মতন দোকান। এই দোকান হলেই তবেই তো আমার পিয়া আমার কাছে ছুটে আসবে। বলছি শোনো, বলো বাবু। বাজার তো বসানো হলো, আচ্ছা বলো তো এই বাজারের নাম কি রাখা যাবে? বাবু একটা কথা বলবো, বলো। এই বাজারটা ভেঙে গেছিল, হ্যাঁ। আপনি বসিয়েছেন, তা আপনি একটা নাম দিলে ভালো হতো না? আমি নাম দেবো? হ্যাঁ। বেশ তো, তবে শোনো, নতুন দেশের নতুন আমি, নতুন করে এই বাজারে চালু হয়েছি, তাই তো আজ থেকে এই বাজারের নাম রইল নতুন নয়া বাজার। বাজার দাদারে কোমরের বিয়ারিং সরিয়ে দেবো। তোরা মারছিস কেন? একটা কথা বলবো, এ তুই কি পেয়ে দিছিস? আমি পা দিয়ে যাবো কেন? এটা কি বিচ্ছিরি গন্ধ বের হচ্ছে। তুই হেগে ফেলে দিচ্ছিস। লোকে দাদা ওই দেখ পচা আলু। ও সর্বনাশ, ওই দেখ পচা ফুলকপি। তোদের বাজার নাই, একদম ঘুরছে দেবো। দাদা ওইরকম করিনি দাদা, ভুল হয়ে গেছে দাদা, ভুল হয়ে গেছে। কি করবি কর, এই বাজার যদি না পরিষ্কার হয়েছে আজকের থেকে তো বাজার ধরবা। এটা ওইরকম করিনি, বউ বাচ্চা খেতে পাবে না দাদা। এটা একটা কথা বলবো, আলোচনা কর। আলোচনা করে লাভ নেই। তুই বাবুকে ডাক, বাবুকে দিয়ে এই বাজার পরিষ্কার করা। পরিষ্কার করতে হবে। বাবু ডাক, বাবু ডাক। ও বাবু, বাবু দেখে বাজার বসাতে না বসাতে দোকানপাট এমন ভাবে ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে কেন তো? বাবু মিস্ত্রি গন্ধ টিকতে পারিনি। বাবু পরিষ্কার করতাম, পরিষ্কার করতাম। ঠিক তো, তোমাদের বাজারে এমন দুর্গন্ধ হয়ে থাকলে, আমরা অপরিষ্কার হয়ে থাকলে কোনো খরিদ্দার তো তোমাদের দোকানে আসবে না। আমি একটা কথা বলবো, বলো। তুমি এই বাজারের বাবু, তুমি তাহলে পরিষ্কার করে দাও। এই বাজারে আমি পরিষ্কার করব কেন? তোমাদের দোকানের সামনে তোমরা নিজেরাই পরিষ্কার করো। ওই বাবাই, আমি এখন বাবু হয়ে গেছি, আমি নাই পরিষ্কার করবো। ও বাবু বলো। ও পারবে না, আমিও পারবো না। পারলে আপনি পরিষ্কার করুন। আমি পরিষ্কার করব? হ্যাঁ। বাহ, খুব ভালো, তোমাদের কারোর পরিষ্কার করতে হবে না। আচ্ছা বলো তো, এখানে কোনো কাজের লোক পাওয়া যায় না? কথার মতো কথা, কথার মতো কথা। হ্যাঁ বাবু, লোক পাওয়া যায়। পাওয়া যায়? হ্যাঁ বাবু। তোমার নামটা কি বলো তো? তার সঙ্গে আমার একটু আড়াআড়ি আছে, ও বলে দেবে। বাবু আমি বলবো, বলে। সে কিন্তু ঝেঁটা বেড়ি কপ 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 করে মারে। তার নাম হলো উত্তমা হারিণী। উত্তমা হারিণী? হ্যাঁ হ্যাঁ বাবু। বাবু। আচ্ছা বলো তো, সে আমার থেকে বয়সে বড় না ছোট? তোমার থেকে বয়সে অনেক বড় বাবু। বেশ, তোমরা এখন এসো, প্রয়োজন পড়লে তোমাদের ডেকে নেবো। নমস্কার বাবু, নমস্কার নমস্কার নমস্কার। দাদা, শুনলাম এখানে একটা কাজের লোক পাওয়া যায়, তার নাম নাকি উত্তমা হারিণী। দিদি বলে সম্মান দিয়ে ডাকবো, দেখি আমার ডাকে সারা দেয় কিনা। উত্তমা দিদি বাড়িতে আছে? বলে যাই তোমার ওই আমার দিলের বিলে লিখে দিব যারে নামে রে, ওই আমার মনের মাঝে লেখাই আছে যারে নামে রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। দিলের মাঝে লেখা আছে ধারে নামে রে, মনের মাঝে লেখা আছে ধারে নামে রে, আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, আমার প্যারে লাল রে, মনের মাঝে লেখা আছে ধারে নামে রে, মনের মাঝে লেখা আছে ধারে নামে রে,
লালে রে আমার প্যারে লালে রে ও বাবু বলো কে আমাকে ডেকেছো? আমি আমি তোমাকে ডেকেছি কি নামে ডেকেছো? কেন? উত্তম হারিণী বলে। হারিনি হারিনি বলে ডাকো কি কারণ? হারিনি হারিনি বলে ডাকো কি কারণ? আরে ডাকো কি কারণে বাবু ডাকে কি কারণে? আরে ডাকো কি কারণে বাবু ডাকলে কি কারণে? বলি বলো বাবু কিসের কারণ ডেকেছো? কেন ডেকেছি জানো? কেন? এই যে বাজার দেখতে পাচ্ছ না, এই বাজারটা সুন্দর করে পরিষ্কার করে দেবে তুমি। কটা বাজে? আমার আমার একটি হলো মাছের বাজার, আর অপরটি হলো ওই সবজির বাজার। আরে একা হারিনি বাবু গো দু বাজার পারি না। একা হারিনি বাবু গো দু বাজার পারি না। আরে এক বাজার পা না বাবু গো, এক বাজার পা না বাবু গো দু বাজার পারি। আর সঙ্গে যদি নৌকার সাথে তবে আমি পা। আর সঙ্গে যদি নৌকার সাথে তবে আমি পা। নামটি তাহার রামানন্দ, নামটি তাহার রামানন্দ, একসাথে কাজ করি। বুঝলে তো? বুঝতে তো পারলাম। আচ্ছা, ওই রামানন্দ হরিটা কে তোমার? ওটা আমার পেয়ারের স্বামী। তোমার স্বামী? হ্যাঁ, আচ্ছা, ওটা আমার বেশ তো, স্বামী। তোমার স্বামীকে তুমিই ডেকে নাও। আমি ডাকবো? হ্যাঁ, তার সঙ্গে আমার আড়ি আছে, তুমি ডাকো। আমি ডাকবো? বেশ, আমি ডেকে দেখছি আমারটাকে সারা দেয় কিনা। আচ্ছা ডাকো। কি রাম বললি? হরি বৃষ্টিওয়ালা দুমদাম। হরি বৃষ্টি হলা ধুমধাম, তাই তো? বেশ তো, আমি ডাকছি হরি বৃষ্টি হলা ধুমধাম বাড়িতে আছে। আরে চাচা শালা, সকালবেলা সবাই জিনিসা করতে বসেছি। হরি ভিস্তিওয়ালা দুমদাম দুমদাম। আরে কে রাখছি রে? আমি আমি তোমাকে ডাকছি, বাড়িতে থাকলে এই মুহূর্তে এখানে আসো। আসি বাবা আসে। ওরে লাল সারাবি মদের নেশায় আমি মাতাল হয়েছি, আর তোমার দেওয়া মুক্তমালা হ্যাঁ, আমি গলে পড়েছি। লাল সারাবি মদের নেশায়, লাল সারাবি মদের নেশায় মাতাল হয়েছি, তোমার দেওয়া মুক্তমালা গলে পড়েছি। দূরে কেন কাছে এসো, কাছে এসে আমার সোহাগ করো। দূরে কেন কাছে এসো, কাছে এসে আমার সোহাগ করো। তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, আমার প্রিয়সী। ডাকছিস কেন বল? কেন ডাকছি বলে তো? কেন ডাকছিস? এই যে বাজার দেখতে পাচ্ছ না, হ্যাঁ, হ্যাঁ। এই বাজারটা সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে তোমার। আমি কি তোর বাপের চাকর আছি নাকি তাই বাজার পরিষ্কার করবো? আমি মদ ফদ খেয়ে বেড়াই, আমি জমিদার আছি। বাবু আছে, সম্মান দিয়ে কথা বল। আছে, লাল বাবু, সম্মান দিয়ে কথা বল। সামান দিয়ে কথা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ বাবু, বল। তুই আমাকে ডাকছিস? তোমাকে আমি দেখেছি। বাজার পরিষ্কার করতে হবে, টাকা কে দেবে? টাকা টাকা যা লাগবে তোমাকে আমি দেবো। টাকা যা লাগবে আমাকে দেবে? হ্যাঁ,
বাবু তুই আমার পেন নাম নে। তোর পেন নাম করতে কে শিখিয়েছে রে? এই স্ট্যান্ডার্ড পেন নাম, স্ট্যান্ডার্ড পেন নাম। যাবো না, ওই নাকি ওর ওরাও তুই জানি না। এ বাবু তুই কত টাকা দিবি? তোমার কত করে মাইনে লাগবে? হ্যাঁ কত করে মাইনে লাগবে তোমার? আমি যা চাইবো তুই তাই দিবি? তোর কাছে আছে তো? তুমি বলেই দেখো না। শোন বাবু, আমার রোজ 5 নয়া দিতে হবে আর মাসে 1.5 টঙ্কা দিতে হবে। রোজের টাকা রোজ দিতে হবে, মাসের টঙ্কা মাসে দিতে হবে, আর 2 বস্তা গাঁজা ভি দিতে হবে, আর 2 গ্যালন দারু ভি দিতে হবে। তাহলে কি ও বাবু, বেশ তো, তোমার যা লাগবে সবকিছু তোমাকে দেবো, কিন্তু আমার এই বাজারটা সুন্দর করে সাজিয়ে দেবে তুমি। হ্যাঁ, হ্যাঁ বাবু, দেবো। আমি সত্যবাদী, বলো। আমি এখন আসি, আচ্ছা এসো। প্রয়োজন পড়লে আমাকে ডাকবি। নমস্কার। আচ্ছা এসো। এই উলাও, এতক্ষণ কোথায় ছিলিস? বল, এতক্ষণ কোথায় ছিলিস? ওরে এতক্ষণ তুই কোথায় ছিলিস রে? আরে রামা, ও রামানন্দ হরি। আরে ভোর থেকে দারু খেয়ে নেশা ধরেছে কি বলছিস? ওই আমার হরি দাসী রে। এতক্ষণ তুই কোথায় ছিলিস রে? রামানন্দ হরি। আরে ভোর থেকে দারু খেয়ে নেশা ধরেছে আমার বলে মারবো তোর ঝাঁটার বাড়ি, চলে যাবো বাপের বাড়ি। আর পায়ে ধরে বলছি মালিক ক্ষমা করে দে আমার মাথাও না ছাড়লে পরে চলে যাবো বাপের ঘরে। আর পায়ে ধরে বলছি মারি ক্ষমা করে দে আমার হরি দাসী রে। ও বাবা, তোর মদ খাওয়া ছাড়তে হবে না, আর আমিও বাপের ঘরে যাব না। শোন, বাবু কি বলে গেছে জানিস? কি বলেছে বল? এই বাজারটা আমাদের ঝাঁট দিতে হবে। হ্যাঁ যাচ্ছি তো হবে। তাই কি বলছি জানিস, তুই ভালো করে জল ছিটিয়ে দে। জল দিয়ে দেবো? হ্যাঁ। এই আমি তো চাওয়ানি নি। কি হয়েছে? চাওয়ানি তো। পানি কিছু করে নিয়ে আসবো বল। এই যা অদূর হতে হ্যাঁ, পানি নিয়ে এসে সারা বাজারটা ছিটিয়ে দে। ঠিক আছে তাড়াতাড়ি যা। যাচ্ছি রে। ওরে যাইছি পানি ভরতে। কোথায়? ওই হোয়ার আছে রাজদুয়ারে। এই, যাইছি পানি ভরতে হোয়ার আছে রাজদুয়ারে। আর হোয়ার আছে রাজদুয়ারে, ঘর দুয়ারে বাজদুয়ারে। ওরে নামটি আমার নন্দহরি, ডাকলে ঘরে রইতে নারী। ওরে নামটি আমার নন্দহরি, ডাকলে ঘরে রইতে নারী। আর সকল বাবুর কাম যে করি রুপিয়া নাহি যায়। ওরে সকল বাবুর কাম যে করি রুপিয়া নাহি যায়। এই হটাও! এই হটাও! সরে যাও, ভিস্তিওয়ালা যায়। রাস্তা চড়কে তফা দেবো তো পানি লাগবা গায়। সরে যাও, ভিস্তিওয়ালা যায়। রাস্তা চড়কে তফা দেবো তো পানি লাগবা গায়। সরে যাও, ভিস্তিওয়ালা যায়। সরে যাও।
পেঁচা মুখো বোতল মুখো লাউটো হ্যাঁ পোকা বল মেরে জায়গাতে দিছি, পোকা মেরে দিছি, নাকি পোকা মেরে দিয়ে পোকা মেরে দিছি রে। বল ধুলো সব মেরে দিয়েছে নোনা ধুলো উঠছিল, জল দিয়ে একদম চেমসে দিছি। শোন কি? চেপসে দিয়ে গেলে তুই দিয়েছি হ্যাঁ, তোলারও দায়িত্ব তোর হ্যাঁ। তাহলে বড় দেখে গাড়ি নিয়ে আয় আর আমি ঝাড়ুটা দিই এই, আগে বলিনি, আগে বলিনি। ওই যে হ্যাঁ, তাহলে বেশি করে পয়সা নিতুম। উমা গাড়ির জন্য নাকি বেশি করে চাইবে তুই বলিনি কেন আগে? এই শোন আসলে চেয়ে নিবি তাড়াতাড়ি যা গাড়ি নিয়ে আয় ঠিক আছে। তাড়াতাড়ি যা আমি ঝাড়ু দিয়ে নি ওগো ঝাড়ু দাঁড়ি গো ও কালি মেয়ে তুই বড্ড বাড়ি বেরোছো। ওরে কিয়া ঝাঁকি মারি লাউটো গার কাছে সরে যা মুখে ঝাঁটার বাড়ি মারবো ওগো ঝাড়ু দাহারে কিয়া ঝাঁকি ধর কেন ধর? উলাউটো কোমরে বিয়ারিং ভেঙে গেছে কোথায় গেল ওয়ালদিনী বলে সব সপেরে ও আমার মা রে! ও ধর্মের ধই আমি তোর বউ না আমি তোর মা ও সব না কদিন বলে মাসি বলবি কদিন বাদে পিসি বলবি আর কদিন বাদে শালি বলিস ও তোরে তো কেন রামা আরে হলো দেরি ছুরি ফেলে দে মাসি। ও তোরে তো কেন কারুয়া হলো দেরি তোর মাথার কাটে মারি ঝাড়ার বাস এ বাবু এই, ওই এ বাবু এই শালা তাড়াতাড়ি আয়, টাকা দিবি আয়। ও তো ও কাল নিমে তুমি বড্ড বার বেরোছো ভাতার মধ্যে ভাতার বেশি মাথা উঠে খালি জল ফেলে দেবো টাকা টাকা দে। তাহলে এইটা তোর কে পরিষ্কার করবে কে? ওইটা বলে কে তোর বাবা পরিষ্কার করবে। আমার বাবা তো খায় ও তোর একবার খাই কর হ্যাঁ আমার বাবা তোর খায় হ্যাঁ, তোল তুই এত চেপে চেপে বলতে পারছিস কেন? এ বুড়ো কাল নিমে মরেও না আর আমার হাড় মাছ জ্বালিয়ে খেয়ে নি কি করে নিয়ে যাবে? তাড়াতাড়ি নে কি করে নেবে? আমার মাথা গরম করবি না তাড়াতাড়ি লে কেন ছাগল ডাকতে বাবা গেলে ছাগল খেয়েছে, বাবা খেলে না হোক আমার মা খেলে ধর ইচ্ছা মতো মারতেছে। যে কটা দাঁত আছে সামনে মেরার পেছনে বার করতে ধর নে, ধর হ্যাঁ, ও কাল নিমে বেরিয়েছি ধর নে, ধর। ধর পটল এই শক্ত করে ধরবি। এই উচ্চে মুখে ধর। হ্যাঁ, ধর। সে জানে বাবা ইদানিং ধরে আমার কোমরটা কি খেঁয়াজ মারতে মনে হয় খেঁয়াজ এসছে তোর কি হয়েছে কোমরে ফেলে তো কোমরের ব্যাগ কেটে। সোনা রে বুঝতে পারি না এই শক্ত করে ধরতে পারে না। ওই দেখ
পেয়েছি ও শোনো গো, আমি তোমার ভালোবাসি। শোনো বলি শোনো, বাবু ডেকে টাকা পয়সা নাও। এই! তুই এত করে মাতিস তো তোর সঙ্গে সংসার আর করবো নি। এই দাদা মা, বল। আমি হয়তো তোর মারতে পারি, এই, কিন্তু তোকে কতটা ভালোবাসি জানিস? তুই কতটা ভালোবাসিস রে? আমার জীবনের থেকেও বেশি। আমারও মনে কিছু ইচ্ছা ছিল, তুই কি জানিস? শুনবি? বলো। ওরে ইচ্ছে শুধু ঘোমটা টেনে তোমাকে বউ সাজাবো, এই শোনো গো, স্বপ্ন মাখা সিঁদুর নিয়ে স্মৃতিটা রাঙিয়ে দেবো। এই উত্তমা, বলো না। ওরে ইচ্ছে শুধু ঘোমটা টেনে তোমাকে বউ সাজাবো, স্বপ্ন মাখা সিঁদুর নিয়ে স্মৃতিটা রাঙিয়ে দেবো। ইচ্ছে শুধু ঘোমটা টেনে এই জীবনে মধু মিলনে তুমি হবে জীবন সাথী, তোমার ধন্য হলো একটু প্রেম। এই জীবনে মধু মিলনে তুমি হবে জীবন সাথী, তোমার ধন্য হলো একটু